আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপিয়া রান্নাঘর মানে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পাপড় রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পুরোটা রেসিপি জুড়ে পাশে থাকবেন। চলেন মূল রেসিপিতে চলে যাই। রাত্রে সিদ্ধ চাল ভিজায় রাখছিলাম, সকালটা ফাটাতে বাইটা নিচ্ছি। ফাটায় বাটা চাউলের পাঁপড়টা একবার হলে আতে যদি কিছু সময় থাকে তাহলে আপনারা ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ কিন্তু লাগে। দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি, একটা ভাগে ফুড কালার অ্যাড করছি। তো নিয়ে নিলাম পলিব্যাগের মধ্যে তেল মাখিয়ে নিছি, আর কাগজের মধ্যে একবারে খুবই একটা সাদামাটা ডিজাইন আঁকা নিছি। তো আপনারা যে সিরিজ ধরতে পারেন না বা এরকম ডিজাইনার পাপড় দিতে পারেন না, ঝামেলা মনে করেন, তারাও কিন্তু এত সহজে এই সাদামাটা ডিজাইনের পাপড়টা দিয়ে দিতে পারেন। তো আমি সাদা ব্যাটার দিয়ে পাপড়টা দিয়ে দিতেছি। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে আপুরা ভাইয়ারা অবশ্যই শেয়ার দিয়ে দেবেন। আমি ফুড কালারের যে ব্যাটারটা রাখছিলাম সেটা দিয়ে মধ্যখানে একটা ডিজাইন টেনে দেব। তো আপনারা চাইলে পুরো পাঁপড়টাই সাদা রেখে দিতে পারেন। তো আমি একটু সৌন্দর্যের জন্য ফুড কালারের ব্যাটারটা দিয়ে একটু ডিজাইন তৈরি করে নিলাম। অনেক তো পাঁপড় খেয়েছেন, একবার বাটা চাউলের পাঁপড়টা খেয়ে দেখবেন কতটা বেশি দুর্দান্ত স্বাদ লাগে। বাজার থেকে আর কিনা লাগবে না। গড়ি এভাবে ডিজাইনার পাঁপড় তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খাইতে পারবেন। যে বেলা মন চাই বলে আপনারা কিন্তু পাঁপড় খাইতে পারবেন। দেখেন আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কাগজ সরিয়ে দেখিয়ে দিতেছি। ডিজাইনটা যদি ভালো লাগে আপুরা ভাইয়ারা একবার হলেও বাসাতে ট্রাই করবেন এই ফুল পাঁপড়। আমার একটা পাঁপড় তৈরি হয়ে গেছে, তো আমি আপনাদেরকে একই নিয়মে একইভাবে আরেকটা পাঁপড় তৈরি করে দেখিয়ে দিতেছি।
আমি অনেকগুলা পাঁপড় তৈরি করে নিলাম। তো এখন চুলাতে চলে যাব পাঁপড়গুলো ফাঁফে দেওয়ার জন্য। আমি ফাঁফে দিলাম, দিয়ে পর অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন, না হলে ফাঁপটা বের হয়ে যাবে, পাঁপড়টা সিদ্ধ হবে না। পাঁপড় দিতে তেমন একটা সময় লাগে না, 2-1 সেকেন্ড সময় কিন্তু পাঁপড় সিদ্ধ হয়ে যায়। তো আমার পাঁপড় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে পাঁপড়গুলো নামিয়ে নিতেছি। চাউলের পাঁপড় কিন্তু রোদ যাদের নাই তারা কিন্তু রোদে শুকাবার টেনশন করবেন না। গরম রাখি দিলে ফ্যানের বাতাসে কিন্তু পাঁপড়গুলাই শুকিয়ে যায়। এখন তো গরমের দিন, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো একটা পাঁপড় রোদের থেকে আনার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর করে ফুল পাঁপড়টা তৈরি করে নিলাম। একটা পাঁপড় কিন্তু ভাঙে নাই, খুব সুন্দর করে শুকাইছে। কিন্তু চলেন চুলাতে চলে যাই। কড়াই বসে তেলটা হালকা গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম পাঁপড়গুলো ভাজার জন্য। তো আমি কয়েকটা পাঁপড় ভেজে নিলাম। তো আমি একটা পাঁপড় আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা চাইলে সস বা মিষ্টি জাতীয় কোনো জিনিস অ্যাড করে পাঁপড় খাইলে বেশি স্বাদ লাগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সুপিয়া রান্নাঘর মানে সহজ রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।